আরজি করে জরুরি বিভাগে তাণ্ডব লীলা, বহাল তবিয়াতে বাড়িতে হামলায় অভিযুক্ত সৌমিক দাস। দমদম পূর্ব সিটির বাসিন্দা সৌমিক দাস সংবাদ মাধ্যমে দিচ্ছে নিজের কুকীর্তির বর্ণনা। হামলার কথা নিজের মুখে স্বীকার করছে সৌমিক দাস। পুলিশের খাতায় তার নাম উঠেছে, কিন্তু অধরা সৌমিক ভাবলেশহীন আরজি করের হামলায় অভিযুক্ত। তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ এই সৌমিক দাস, তাই কি তাকে ছাড়? বাকি হামলাকারীদের মধ্যে অনেকেই চেনে, দাবি সৌমিকের। ওখানে গিয়ে যখন সবাই করছে ইমোশনালি, আমি ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু কোনো প্ররোচনা ছিল না স্যার, কোনো কিছু ছিল না। আমি নিজে থেকে গেছিলাম। নিজে থেকে কি? তুমি তো ডক্টর নও। আমি সবাই যাচ্ছিল বলে আমি গেছিলাম। কারা যাচ্ছিল? সবাই যাচ্ছিল। আমার চেনার অনেক লোকজনের কালেকশন মিশে গেছিল। মানে তুমি যাদের জিম করে সেখান থেকে অনেকজন গেছিল, দেখা হয়েছিল রাস্তায়। তোমার পরিচিত তারা অনেকেই জিম করে। তারা থাকে কোথায়? ভাঙচুরে কেউ বাজারে, কেউ কুন্ডু বাবা। স্টিলের মোটা রড নিয়ে তুমি ভাঙছিলে? আমার হাতে রডটা। সেই ছেলেটিও আশেপাশে কোথাও থাকে? আমার সামনে দাঁড়িয়ে ছিল, তখন ঢুকে গেছে একসঙ্গে ভিতরে। সবাই যখন ঢুকেছিল? হ্যাঁ। ইমার্জেন্সির ভিতরে ঢুকে ভাঙচুর চালালে রড দিয়ে সমস্ত কাজ ফাজ ভাঙলে? সামনে দরজাটা শুধু এই করেছে, আর কিচ্ছু করিনি। আরও চলে এসছে। দমদম পূর্ব সিটির বাসিন্দা এই সৌমিক সংবাদ মাধ্যমে দিচ্ছে নিজের কুকীর্তির বর্ণনা। হামলার কথা নিজের মুখেই স্বীকার করছে সৌমিক। পুলিশের খাতায় নাম থাকলেও এখনো পর্যন্ত অধরা এই সৌমিক। এই সৌমিককে খুঁজে পাচ্ছে না পুলিশ, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে নিজের কুকীর্তির বর্ণনা সে নিজেই দিচ্ছে। তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ সৌমিক দাস, এজন্যই কি ছাড় উঠছে প্রশ্ন। বাকি হামলাকারীদের মধ্যে অনেকেই চেনে, এমনটাই দাবি করেছে সৌমিক। আমরা কথা বলেছি, আমাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। নজরুল সাহেব, আপনার কাছ থেকে জানতে চাইবো, একজন কুকীর্তি নিজে যে করেছে সে কথা নিজে স্বীকার করছে, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। এটা কি কখনো হতে পারে? একটা একটা করে তো সবাই এর মুখ গোল গোল করে তারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল কলকাতা পুলিশ, কিন্তু নিজে এসে এই ছেলেটি বলছে আমি এটা ঘটনার সঙ্গে জড়িত, কিন্তু তাকে পুলিশ দেখতে পাচ্ছে না। কেন এরকম হবে? দেখুন, পুলিশ প্রথম তদন্তটা কিভাবে করছে সেটা তো অপরাধীদের বাঁচানোর জন্য আসল ঘটনাকে ধামাচাপা দেয়। তো সেটা যদি হয়, তাহলে অপরাধী যদি শাসক দলের লোক হন, তাহলে তো পুলিশ তাকে দেখতে পাবে না। আমাদের রাজ্যের পুলিশের অবস্থা মানে দুঃখজনক হলেও এরকমই হয়েছে। তো আমার মনে হচ্ছে যার কথা আপনারা বলছেন তিনি শাসক দলের লোক, তাহলে পুলিশের লোকেরা তাকে কি করে দেখতে পায়? আপনারা তো অন্যায় কথা বলছেন। বলুন। ধন্যবাদ নজরুল সাহেব। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে, এবং তিনি যেটা বলছেন যে সাধারণভাবে পুলিশের যে প্রসিডিওর বা যে প্রক্রিয়ায় পুলিশ কাজ করে, তাতে তো এটা হওয়ার কথা নয় যে একজন নিজে হামলাকারী এত বড় ঘটনার পেছনে যে যারা যারা রয়েছে তাদের মধ্যে একজন এসে সাংবাদিকদের সামনে বলছে যে সে এই কুকীর্তির সঙ্গে জড়িত, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। কি বলছে সৌমিক দাস, একবার শুনুন। ওখানে গিয়ে যখন সবাই করছে ইমোশনালি, আমি ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু কোনো প্ররোচনা ছিল না স্যার, কোনো কিছু ছিল না। আমি নিজে থেকে গেছিলাম। নিজে থেকে কি? তুমি তো ডক্টর নও। আমি সবাই যাচ্ছিল বলে আমি গেছিলাম। কারা যাচ্ছিল? সবাই যাচ্ছিল। আমার চেনার অনেক লোকজনের কালেকশন মিশে গেছিল। মানে তুমি যাদের জিম করে সেখান থেকে অনেকজন গেছিল, দেখা হয়েছিল রাস্তায়। তোমার পরিচিত তারা অনেকেই জিম করে। তারা থাকে কোথায়? ভাঙচুরে কেউ বাজারে, কেউ কুন্ডু বাবা। স্টিলের মোটা রড নিয়ে তুমি ভাঙছিলে? আমার হাতে রডটা। সেই ছেলেটিও আশেপাশে কোথাও থাকে? আমার সামনে দাঁড়িয়ে ছিল, তখন ঢুকে গেছে একসঙ্গে ভিতরে। সবাই যখন ঢুকেছিল? হ্যাঁ। ইমার্জেন্সির ভিতরে ঢুকে ভাঙচুর চালালে রড দিয়ে সমস্ত কাজ ফাজ ভাঙলে? সামনে দরজাটা শুধু এই করেছে, আর কিচ্ছু করিনি। আরও চলে এসছে। বিশাখা, আমরা শোনাচ্ছি সৌমিকের বক্তব্য, পুরো ভাবলেশহীন ভাবে সে বলে যাচ্ছে একের পর এক কথা। সে রাতে নাকি সে সেখানে ছিল, সবাই যাচ্ছিল তাই নাকি চলে গেছিল, কোনো কিছুই নাকি জানতো না। অবাক লাগছে। এই আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আরজি করে সেখানে জরুরি বিভাগে হামলা, তাণ্ডব লীলা, এক অভিযোগ
অভিযুক্ত সৌমিক দাস তিনি নিজে সংবাদ মাধ্যমের সামনে এসে নিজের কুকীর্তির বর্ণনা করছেন, অথচ এই সৌমিককে নাকি পুলিশ এখনো পর্যন্ত খুঁজেই পাচ্ছে না। গত 8 তারিখে ঘটনা, হাইকোর্ট যখন নাকি সিডি দিল, সিডিতে বললো হাইকোর্টের জাস্টিস যে সিডিতে কিচ্ছু নেই, যার জন্য উনি আফটার পেরিউজিং দ্য অল রেলিভেন্ট পেপারস সাবমিটেড বাই দ্য আইও ইন সিডিতে হাইকোর্টকে সিবিআই কে দিয়ে দিল। এখন আমি দেখলাম যে ক্যালকাটা পুলিশ নাকি অনেক মানে তদন্তটা প্রায় শেষের পথে নিয়ে এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা পাচ্ছেন অথচ পুলিশ পাচ্ছে না, এখন পুলিশের ঘাড়ে দোষ দেওয়া যাবে না, সিবিআই পাচ্ছে না, এটা একটা অদ্ভুত ব্যাপার। যদি রিপোর্টারের সামনে বা কোনো পাবলিকের সামনে যদি বলে থাকে এটা এক্সট্রা জুডিশিয়াল কনফিউশন ট্রিট হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে তদন্তটা তাহলে কোন জায়গাটা রয়েছে আমি তো বুঝতে পারছি না। আপনাদের কাছে বলা মানে তো কোনো দাম নেই, এগুলো তো আইওর কাছে বলবে 160 স্টেটমেন্ট হবে, কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন, বিস্ফোরক তথ্য দিচ্ছে, সেটা আগেও পুলিশ পেল না, এখন পর্যন্ত সিবিআই পেল না, এটা খুব ধোঁয়াশা লাগছে। অর্থাৎ তার বক্তব্যটা কতটুকু ঠিক সেটাও আমার সন্দেহ, কিন্তু আপনাদের যদি স্টেটমেন্ট হয় ইমিডিয়েটলি অ্যাজ পার ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট সিবিআই যখন করছে, তারা কিন্তু ইমিডিয়েটলি তাকে কিন্তু নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে যদি গিলটি হয় তাহলে তার এগেন্স্টে সিরিয়াস অ্যাকশন নিয়ে 164 স্টেটমেন্ট করা যা করা এগুলো করা উচিত ইমিডিয়েটলি। দেরি করলেই এমনি তো এভিডেন্সে সব শেষ করে দিয়েছে, সমস্ত প্রি প্ল্যান্ড ওয়াইজ এভিডেন্স সমস্ত শেষ করে দিয়েছে ম্যাডাম, আপনাকে বলে দিচ্ছি। ওই এডিস এভিডেন্স কিচ্ছু নেই। অতএব আমার মনে হচ্ছে সিবিআই যা পাবে ইমিডিয়েট তাকে ধরা দরকার এবং তার জামা কাপড় সমস্ত সিজ করা দরকার, এফএসএল এ পাঠাবার দরকার, ওখানে ব্লাস্ট ট্রেন আছে কিনা, ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে, ফুটপ্রিন্ট যদি ওখানে পেয়ে থাকে, এইগুলো কিন্তু ইমিডিয়েটলি করা দরকার। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তিনি যেমনটা বলছেন খুব তাড়াতাড়ি তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তার সঙ্গে আর কারা কারা ছিল তার জামা কাপড়ও চেক করার প্রয়োজন, অন্তত এমনটাই বলেছেন অরিন্দম আচার্য। আরো একবার আপনাদেরকে শোনাই, এই যে সৌমিক দাস তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে ঠিক কি কি দাবি করছেন শুনুন একবার। ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমিও ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু কোনো প্ররোচনা ছিল না স্যার, কোনো কিচ্ছু ছিল না, আমি নিজে থেকে গেছিলাম। নিজে থেকে কি তুমি তো ডক্টর নও? আমি সবাই যাচ্ছিল বলে আমি গেছিলাম। কারা যাচ্ছিল সাথে? সবাই যাচ্ছিল, আমার চেনার অনেক লোকজন কালেকশন মিশিয়ে গেছিল। মানে তুমি যাদের জিম করে সেখান থেকে অনেকজন গেছিল, দেখা হয়েছিল রাস্তায়। তোমার পরিচিত তারা অনেকেই জিম করে। তাহলে থাকে কোথায়? কেউ কুন্ডু বাগান। স্টিলের মোটা রড নিয়ে তুমি ভাঙছিলে? আমাকে হাতে রডটা। সেই ছেলেটিও আশেপাশে কোথাও থাকে? আমার সামনে দাঁড়িয়ে ছিল, তখন ঢুকে গেছে একসঙ্গে ভিতরে। সবাই যখন ঢুকেছিল? হ্যাঁ। ইমার্জেন্সির ভিতরে ঢুকে ভাঙচুর চালালে রড দিয়ে সমস্ত কাজ ভাঙালে? সামনে দরজা শুধু এই করেছে, আর কিচ্ছু করিনি, আবার চলে এসছে।